প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনায় ভারতের দিল্লিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের শুরুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উঠলেও এখন সরাসরি মোদী সরকারকেই জবাবদিহিতা চাইছেন বিক্ষোভকারীরা। শুধু একজন মন্ত্রী নয়, পুরো শাসন ব্যবস্থার ব্যর্থতার দায় মোদী সরকারের ওপর চাপাচ্ছেন আন্দোলনরতরা। এদিকে অনশন প্রত্যাহারের কেন্দ্রীয় সরকারের কাছে 3টে স্পষ্ট দাবি রেখেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। মাসুদ রানার রিপোর্টে বিস্তারিত। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের জেরে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলন বিক্ষোভে পুলিশের অভিযান আর পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে দিন দিন উত্তাপ হয়ে উঠছে দিল্লির রাজপথ। পুলিশের ব্যাপক টিয়ারশেল, লাঠিচার্জ এবং বহু সহযোদ্ধার রক্তাক্ত ও আহত হওয়ার পরও দিল্লির রাজপথ ছাড়েননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজধানী ঐতিহাসিক যন্তর মন্তরে টানা অবস্থান কর্মসূচি পালন করছে হাজার হাজার তরুণ। পুলিশি অ্যাকশনে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। कल जो ब्रूटैलिटी हुई है उसको देखते हुए सोनम सर कल अपना जो अनशन तोड़ने वाले थे वो अब नहीं तोड़ेंगे, वो अपना अनशन जारी रखेंगे। उन्हें काफी दुख पहुंचा है। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সংবাদ সম্মেলনে রাহুল বলেন, শিক্ষামন্ত্রী হিসাবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন তিনি। তাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। Whether it is the will of the students, whether it is the will of young people, whether it is the will of the farmers, this is the job that I am supposed to do as leader of opposition. I am supposed to become an expression of the voice of India's people. I am supposed to bring attention to where pain is being felt. দিল্লি যন্ত্রমন্ত্রে আসা আন্দোলনকারী যুবকদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার লিখিত নিশ্চয়তা পাওয়া গেলে অনশন ভাঙতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতীয় জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে চিঠি লিখে জানান, প্রশ্ন ফাঁসে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের ক্ষতিপূরণ সংসদে আলোচনা এবং শিক্ষামন্ত্রীর জবাবদিহি নিশ্চিত হলেই অনশন ভাঙার কথা ভাবছেন ওয়াংচুক। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মাসুদ রানা, এটিএন বাংলা।